আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যারা নাকি পরি বা জিন মোয়াক্কেল সাধন করতে চান কিন্তু আপনার সাধনটা হচ্ছে না। কেন আপনার সাধনটা হচ্ছে না? আপনি 10 বছর 15 বছর 20 বছর পরি বা জিন্নাতের আমল করছেন কিন্তু আপনার সামনে পরি বা জিন্নাত আসে না কেন? আজকে এমনই একটি গোপন কথা বলবো, যে কথাগুলি আমি বলবো এই ভিডিওতে, এই কথাগুলি জেনে যদি আপনি আমল করতে পারেন, ইনশাআল্লাহ পরি পাগল হয়ে আপনার কাছে হাজির হবে। আপনার পরীকে ডাইকে আনতে হবে না, পরি পাগল হইয়া আপনার কাছে হাজির হবে, আপনাকে আয়সা দেখা দিবে। এমনই কিছু এই ভিডিওতে কথা বলবো। যদি আপনি পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে পারেন, ইনশাআল্লাহ আপনি আজকের এই ভিডিওতে এমন কিছু কথা শিখতে পারবেন যে পরি বা জিন বা মোয়াক্কেল আপনি যেই আমলই করেন, যেটা কোরআনী পন্থায় আমল করার পর দেখবেন পরি বা জিন মোয়াক্কেল পাগল হইয়া আপনার কাছে দেখা দিবে, হাজির হবে। আপনার কষ্ট বেশি করতে হবে না, একদম সহজ কিছু কথা বলবো। যদি আপনি খালি এই কথাগুলি ফলো করে আপনি আমল করতে পারেন, এই কথাগুলি জেনে আপনি আমল করতে পারেন, আপনার যে গোপন কথাগুলি, যে ব্যাটগুলি বলা হবে, ব্যাটকে জেনে যদি আপনি আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনি 1000% আপনি কামিয়াবি হয়ে যাবেন গা, আপনি একজন আমেল সাহেব হয়ে যাবেন গা। দেখা যায় আপনার মনে এমন আশা রয়েছে, আপনি পরীর আমল করেন যে আপনি একটি পরী কি আপনার বন্ধু বানাবেন, তাকে দিয়ে আপনি যে কোনো কাজ করাবেন, তাকে ডাক দিয়ে আপনি কাছে এনে আপনার যে কোনো কাজগুলি করিয়ে নেবেন। বা আপনি এক জায়গায় থাকেন, আপনি একা একা ভালো লাগে না, আপনার একটি পরী বন্ধু থাকলে আপনার ভালো লাগবে, বা একটি মোয়াক্কেল থাকলে আপনার ভালো লাগবে। এমন আপনাদের অনেকের মনে আশা রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে। আমাকে অনেকেই বলে যে উস্তাদজি, আমরা পরীর আমল করি, আমরা কামিয়াবি হতে পারি না। আপনি এমন কিছু আমাদেরকে বলে দেন যেন আমরা কামিয়াবি হতে পারি। তাই আজকের এই ভিডিওটা নিয়ে হাজির হয়েছে আপনাদের জন্য, যে এমন কিছু কথা বলা হবে, যে কথাগুলি মন দিয়ে আপনি শুনবেন, ইনশাআল্লাহ পরি পাগল হয়ে আপনার কাছে এসে হাজির হবে। এটি মিথ্যে বলি না। যদি আপনি আমলটি করতে পারেন, আপনি যে নিয়ম শর্তটি মানতে পারেন, ইনশাআল্লাহ পরি পাগল হয়ে আপনার কাছে হাজির হবে, আপনার অত কষ্ট করতে হবে না। যাই হোক, এখন আমি সেই কথাগুলি বলবো। আর আপনি যদি আজকে আমার এই ভিডিওটি নতুন দেখে থাকেন, তাহলে একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, ভিডিওটা একটু শেয়ার করে দেন, আপনাদের বন্ধুর মাঝে ভিডিওটা শেয়ার করে দেন। আর যারা নাকি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ আমার চ্যানেলটা এমন লোকেরা ফলো করে যারা নাকি অনেক জ্ঞানী মানুষ বা বোঝার মতন মানুষ, তারা কিন্তু আমার চ্যানেলে বেশি ফলো করে। তো যাই হোক, সবই আমার আল্লাহর দয়া, আপনাদের ভালোবাসা। এখন আমি সেই কথাগুলি বলবো, পার্ট টু পার্ট কথাগুলি বলবো, স্কিপ না করে পুরো কথাটা শুনেন। 10টা 20টা ভিডিও দেখা লাগে না, আপনি ভিডিওর মতো ভিডিও একটা দেখলেই যথেষ্ট। তখন সেই কথাটি হলো কি, দেখেন আমরা কিন্তু পরি বা জিন্নাতের মোয়াক্কেলের অনেকে আমল করে থাকি, কিন্তু আমরা কামিয়াবি হতে পারি না। আমাদের কয়টা ভুল রয়েছে আমাদের লাইফে বা আমাদের জীবনে, কয়টা ভুল আমরা করি কিন্তু কামিয়াবি হতে পারি না। যেমন অনেক মানুষই আছে যে আমরা কিন্তু মানুষের গিফট করি, একজন আরেকজনের দুর্নাম করি। এই কাজটি আপনি করা যাবে না। তারপরে নামাজ পড়তে হবে, সত্য কথা বলতে হবে, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মিথ্যে বলা যাবে না। এখন বিশেষ যে কথাগুলি রয়েছে, যে আপনি যে কদিন আমল করবেন বা আমল করতে যাবেন বা শুরু করবেন, বা আপনি 10 বছর 20 বছর করছেন কিন্তু এখন আবার আপনি শুরু করবেন, তাহলে আপনি আগে আপনার দিলকে ঠিক করেন, আপনার অন্তরকে ঠিক করেন, আপনার নফসকে ঠিক করেন। কিরকম? যেমন আপনি মুখে যে কথা বলবেন, যে কোনো মানুষকে কথাটা বলবেন, সেই কথার জবান ঠিক রাখতে হবে। যে আপনি বলবেন আমি বিকাল 4টায় আসবো, আপনি ঠিক 4টায় যাবেন, পারলে 1 মিনিট আগে যাবেন, 2 মিনিট পরে যাবেন না। আপনি যে কোনো কাজ করবেন, সেই কাজে মুখে যেটা বলবেন জবানে তাই করবেন, বরখেলাপ করা যাবে না। আর আপনি যে কোনো মানুষ বা পাগল মিসকিন হোক, কাউকে অবহেলা করবেন না, নিজেকে ছোট মনে করবেন, অর্থাৎ নিজেকে পাপী মনে করবেন, নিজেকে গুনাহগার মনে করবেন। যারা পরিমাণ আপনার ভিতরে অহংকার রাখবেন না। কারণ যদি একটি মানুষের ভিতরে অহংকার থাকে বা গর্ব থাকে, তাহলে কিন্তু সেই ব্যক্তির দোয়া কবুল হয় না।
বা অহংকার হলে আপনার যে আমল করবেন সে আমলের ফায়দা পাবেন না। এছাড়া আপনার আরো অনেকটি বিষয় রয়েছে, যেমন রাস্তায় পাগল মিসকিন চলাফেরা করে, আপনার কাছে 10 টাকা চাইলো কিন্তু আপনার কাছে টাকা থাকা সত্ত্বেও আপনার 10 টাকা দেন নাই, আপনার আমলের সম্পূর্ণ হবে না। আপনি যদি আমল শুরু করেন, আপনি উইজা পাগল মিসকিনদেরকে যা সমর্থ আপনি তাই দিবেন, বা কেউ যদি চায় তাকেও দিবেন, না চাইলেও আপনি দিবেন। যে কদিন আমল করবেন ও কদিন সবাইকে, ফকির মিসকিন যারা হাত পাতবে তাদেরকে দিবেন, যদি নাও চায় আপনার সাইদা হলে দিবেন। আপনার প্রতিবেশী যারা আছে তারা যে কষ্টে চলে, একবেলা পারলে খাওয়াবেন, না পারলে একটা কথা দিয়ে বুঝ দিবেন। আপনার কোনো কথা দ্বারা জানি কোনো মানুষই কোনো কষ্ট না পায়, এটা আপনার মানতে হবে। তারপরে আসি আরো কিছু, যখন আপনি আমলে বসবেন, আপনি এই দুনিয়াদারি বাজে চিন্তা আপনি ছেড়ে দিতে হবে। টোটাল বাজে চিন্তা আপনার করা যাবে না। আপনি যখন আমল করবেন, আমল করার সময় ভাবতে হবে, আমি যে কোরআনের আয়াত পড়ছি বা আল্লাহর নাম পড়ছি বা যে কোনো একটা কোরআনের আমল পড়ছি, যে ইনশাআল্লাহ এই আমলের উসিলা স্বরূপ আল্লাহ আমাকে দান করবেন এবং আমার সাথে ইনশাআল্লাহ পরি বা জিন বা মুয়াক্কিল এসে দেখা দিবে আল্লাহর হুকুমে। এরকম মনের ভিতরে আপনি ইয়াকিন রাখতে, বিশ্বাস রাখতে হবে। যদি এরকম ভাবে আপনার দিলের ভিতরে বিশ্বাস ইয়াকিন থাকে, তাহলে আপনার পরীকে ডাকে আনতে হবে না, পরী পাগল হয়ে আপনার কাছে হাজির হবে। যখন আপনার সমস্ত সাইডগুলি আপনার ভালোর দিকে থাকবে, যে এমন ভালো থাকবে সর্ব মানুষ আপনার প্রতি খুশি থাকে, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট থাকে, তখন কিন্তু একটি পশু পাখি আপনার দিক মহব্বত করবে। তখন যখন আপনি ভালো কাজ সব দিক দিয়ে করবেন, সহি সালামতে আপনি কাজগুলি করবেন, দেখা যায় সব হিসাব কিতাব করবেন। একটা কাজ, একটা কদমও যদি আপনি আগান, এই কদমটা আগানোর সময় আপনি হিসাব করে আগাতে হবে, যে আপনি পাওটা আগাবেন, এই পাওটা আগানি হলো দেয় এর মধ্যে আমার কোথাও ভুল রয়েছে কিনা। আপনার জীবন চলার ক্ষেত্রে আপনি কখনো কোথাও কোনো জায়গায় আপনি ভুল করতে পারবেন না। সঠিক নিয়মে চলতে হবে, যে আল্লাহর বিধান অনুযায়ী আপনার জীবন যাপন করতে হবে। যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ পরি বা জিন মুয়াক্কিল আপনার কাছে পাগল হয়ে ছুটে আসবে। এ দেখেন ইউটিউবে কিন্তু অনেকেই কিন্তু পরির আমল করে, সবাই কিন্তু কামিয়াবি হতে পারে না। কেন? কারো কাছে দেখা যায় যে আমল করে, তার অনেক কিছু জানাবাদ আছে বা শিখার বাদ আছে, বা অথচ তার কোনো উস্তাদি নাই। যার নাকি উস্তাদ নাই, সে সারা জীবন যদি পরির আমল করে, সে কিন্তু কামিয়াবি হতে পারবে না। হতে পারবে লক্ষর ভিতরে একজন বা দুইজন হতে পারে, কিন্তু কারো না কারো উস্তাদ থাকতেই হবে। উস্তাদ ছাড়া কোনো দিন আপনার সফলতা পাবেন না। আমি সত্য কথা বলে দিই আপনাদের, কি মিথ্যে বলে আমি একটা ভিডিওতে ভিউর আশা করব না। যেটা সত্য বাস্তব সেটা বলে দিব আপনাদেরকে। কারণ আল্লাহ বলছে সত্য কথা বললে আল্লাহ খুশি হয়, এবং সত্য কথা বললে আপনার মুখের বরকত হবে। আর মিথ্যে বললে মানুষের শুধু দেখবেন যে যারা বেশি বেশি মিথ্যে কথা বলে, তাদের চেহারা তাকালে মায়া লাগবে না, মহব্বত লাগবে না, তাদের মুখের কথা বরকত থাকবে না। একজন সত্যবাদী হতে হবে। তাই আমি আপনাদেরকে যা বলবো সত্য কথা বলবো। আপনি সমস্ত নিয়ম মানবেন, সমস্ত যেই কথাগুলি বললাম প্রতিটি কথা আপনি মানবেন, এবং আপনি যে সুন্নত তরিকা ইসলাম পন্থায় আপনার জীবন যাপন করবেন। আর অবশ্যই যে কোনো আমলই আপনি করতে যাবেন একজন উস্তাদ ধরে, তারপরে আপনি আমল করবেন। যদি আপনার উস্তাদি না থাকে, তাহলে সারা জীবনও কামিয়াবি হতে পারবেন না। আমি মিথ্যে বলবো না, যেটা সত্য সেটা আপনাদেরকে বলে দিলাম। অথচ আপনি আমার ভিডিও দেখেন বা না দেখেন, আমার শুধু ভিউর আশায় আমি আপনাদেরকে মিথ্যে আশ্বাস দিতে পারবো না। কারণ মিথ্যে আশ্বাস দিলে তো আমি বললামই যে আল্লাহ অসন্তুষ্ট হয়। তবে আপনার যদি আজকে আমার এই ভিডিওটা ভালো নাও লাগে, অবশ্যই একদিন ভালো লাগবে, ইনশাল্লাহ লাগবে, ইনশাল্লাহ। তো যাই হোক, আর যারা আমার ভিডিও দেখে থাকেন আপনারা আমল করবেন। ভিডিওতে শুধু আপনি কমেন্ট করে বলবেন যে আমি অনুমতি চাই, আমি একটি লাইক দিলে বুঝবেন আপনাকে আমি অনুমতি দিয়ে দিয়েছি। আর যারা আমার কাছে শিক্ষা অর্জন করেন, যে পার্ট টু পার্ট আমার কাছে শিখেন, পুরা যারা অনেকে পরি সাধন করছেন বা হাজির করছেন, যে বিভিন্ন দেশে আছেন, সৌদিতে অনেকজনই আছেন, বা মালয়েশিয়া আছে, তারপরে ইন্ডিয়া আছে, বা বিভিন্ন দেশে কিন্তু আছে আল্লাহর রহমতে। তো অনেকজন কিন্তু কামিয়াবি হয়েছে আল্লাহর রহমতে। অনেকজন পরি সাধন করতে পারছে,
কেউ বা কবিরাজি শিখতে পারছে, কেউ কবিরাজি করে, সবই মানে আল্লাহ দয়া, আল্লাহর মায়া, আল্লাহর দয়াতে হয়েছে। আমার কিচ্ছু না, আমি কি একটু মানুষকে শিখাই দিছি, যেটা গোপন বিষয় এটা জানাই দিছি, যেটা মেন তথ্য সেটা শিখাই দিছি। যেমন যারা শিক্ষা অর্জন করে থাকে তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে আমার সাথে শিখে বা ফোনে কথা বলে বলে তারা শিক্ষা অর্জন করে। এই যে এদের পরে কিন্তু অনেকজনই আসছে আমার সাথে দেখা করতে, অনেকে বাংলাদেশে আসছে, তারা আমার সাথে দেখা করতে আসছে। তো যাই হোক, আপনারা দোয়া করবেন আমার যত শিষ্য আছে, যারা ছাত্র আছে, সবাই যেন 100 ভিতরে 100 কামিয়াবি হয়, তাদের আশা যেন আল্লাহ তাআলা আপনারা করবেন। আশাটা পূর্ণ, মানুষের মন খুশি ইনশাআল্লাহ। আমার দোয়া আপনারা দোয়া করবেন আমার যাতে। যাই হোক, নতুন ভিডিও আপনারা যে কোনো আমল করবেন অবশ্যই সঠিক পথে থাইকা আল্লাহর দেবেন, আপনি সেই বলে মেবি হবে। তো সকলে থাকবেন। আসসালামু আলাইকুম।